আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজিদ রহমান হিমেল, সাইবার সিকিউরিটি স্টুডেন্ট অ্যান্ড লার্নার। তো বিগত ভিডিওতে আমরা দেখছি কিভাবে হচ্ছে এডি ইনুমারেশন করা যায়, পাসওয়ার্ড স্পেলিং, উদাহরণ থেকে ইনুমারেশন এবং হচ্ছে পাওয়ার ভিউ থেকে কিভাবে ইনুমারেট করতে পারি সেই সম্পর্কে বিস্তারিত দেখলাম। তো আজকে আমরা দেখব কি কার বুস্টিং এর একটা অ্যাটাকিং মেথড, অর্থাৎ এসআরপি রোস্টিং, যা হচ্ছে প্রিভিলেজ এসকেলেশনের অন্তর্ভুক্ত। এখন প্রিভিলেজ এসকেলেশন কি? সেটা হচ্ছে লো লেভেল ইউজার থেকে হাই লেভেল ইউজারে কিভাবে যাওয়া যায় সেই প্রসেস। এখন কিভাবে এটা করব চলেন দেখি। তো এর জন্য আমাদের কাছে যে নরমাল ইউজার ছিল ক্রেডেনশিয়াল, অর্থাৎ আর গ্যালার। তো আমরা আর গ্যালারি লগ ইন করবো। তো আমরা আর গ্যালারি লগ ইন করি। এখন আর গ্যালারি তো লগ ইন করলাম। এখন আমাদের কি করতে হবে? এখন সর্বপ্রথম এসআরপি রোস্টিং এর জন্য আমাদের প্রধান যে কাজ সেটা হচ্ছে যে অপশন, অর্থাৎ ডু নট রিকোয়েস্ট কার বুস্টিং প্রি অথেন্টিকেশন যে অপশনটা, এটা ইনেবল আছে কিনা। যদি ইনেবল থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা এসআরপি রোস্টিং চালাইতে পারবো বা এটা একটা করতে পারবো। আর যদি ইনেবল না থাকে সেক্ষেত্রে হচ্ছে কাজ করবে না বা এটা একটা পারফর্ম করা যাবে না। এখন সেটা আছে কিনা তার জন্য হচ্ছে আমাদের প্রথমত পাওয়ার ভিউ রান করতে হবে, অথবা কি বলে পাওয়ার শেল লিপি বাইপাস করতে হবে। তো তার জন্য আমরা হচ্ছে টুলসের মধ্যে চলে যাই, সিলি সি ইউজার্স আর্গলার ডট ফ্রেন্ডস ডেস্কটপ টুলস। এখন এখানে যেহেতু হচ্ছে পাওয়ার ভিউ ডট পিএসওয়ান আছে, তা রান করার জন্য আমরা পাওয়ার শেল ইপি বাইপাস করি। পিএসওয়ান করলাম। এখন আমরা দেখব যে অপশনটা ইনেবল আছে কিনা। তার জন্য গেট ডোমেইন ইউজার হোয়ার অবজেক্ট user account control CRM QRL like P। দেখি কে আসে। ও, আমরা করি নাই, ক্লোজ করি নাই। আচ্ছা, আমরা আবার লগ ইন করি। তো আমরা লগ ইন করে ফেললাম। তো আগের যে কমান্ডটা ছিল আর কি, গেট, আমি কপি করে রাখছি। এন্টার করলাম। এই যে এখন এর মধ্যে আমরা কি দেখতে পারতেছি যে ডোমেন কন্ট্রোলার মধ্যে যতগুলো ইউজার আছে তার মধ্যে এই ইউজারের জন্য, অর্থাৎ কে টেস্টের জন্য এই যে অপশনটা, অর্থাৎ কি ডু নট রিকোয়েস্ট প্রি অথেন্টিকেশন, এটা কিন্তু ইনেবল আছে। এখন যেহেতু এটা ইনেবল আছে তার মানে আমরা হচ্ছে এই আরএপি রোস্টিংটা করতে পারবো। এখন কিভাবে করব? এবং আহ, তো এস আরএপি রোস্টিং করার জন্য আমাদের হচ্ছে একটা ফাইলের দরকার আছে, সেটা কি এক্সি ফাইল। এক্সি ফাইলটা কি? এক্সি ফাইলটা হচ্ছে রুবিজ ডট ইএক্সি এর মাধ্যমে, রুবিজ ডট ইএক্সি এর মাধ্যমে আমরা হচ্ছে ডোমেন কন্ট্রোলারে রিকোয়েস্ট পাঠাবো এবং তারপরে আমরা হচ্ছে ডোমেন কন্ট্রোলার থেকে আমরা রেসপন্স পাবো। যেহেতু অপশন ইনেবল আছে তার মানে হচ্ছে এটা কি অথেন্টিকেট করবে না। তো এই কে টেস্টের মাধ্যমে আমরা রিকোয়েস্ট পাঠাইতে পারি। তো কিভাবে পাঠাবো?
reviews reviews.exe ASREP ফার্স্ট কোন ইউজারের জন্য? ইউজার হচ্ছে কেটেস্ট এবং কোথায় হচ্ছে আমরা রেসপন্স যে পাবো সেটা কোথায় আসলে সেভ করব? রেসপন্সটা আমরা সেভ করব respon response.txt নামে সেভ করলাম, রান করলাম। তো আমরা দেখতে পারতেছি রেসপন্স আর রিকোয়েস্ট কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এখন দেখি রেসপন্সের মধ্যে আসলে কিছু আদৌ সেভ হয়েছে কিনা। তো ক্যাট respons রেসপন্স ডট টিএক্সটি। ওকে, আমরা কিন্তু দেখতে পারতেছি যে রেসপন্সটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এখন এই রেসপন্সটা আমাদের অ্যাটাকার মানে ভিকটিম মেশিনে থাকার দরকার নাই। আমরা আমাদের কালি মেশিনে একটা ফাইল ওপেন করে নিতে পারি, রেসপন্স res হ্যাশ ডট টিএক্সটি নামে। এখন আমরা যেহেতু একটা হ্যাশ পাইলাম, হ্যাশটাকে আমাদের ক্র্যাক করতে হবে। ক্র্যাক করার জন্য এখন কোন ফরম্যাটে আমরা আসলে ক্র্যাক করব সেটাও তো আমাদের জানার বিষয়। তো জানার জন্য আমরা জন লিস্ট ফর MATS ফরম্যাটস গ্রাফ গ্রাফ করব ASREP, যেহেতু আমরা আরেপি রোস্টিং করব। আচ্ছা হবে না, এই যে আমরা দেখতে পারতেছি SREP রোস্টিং এর জন্য আমরা কিন্তু এটা পাইছি। এখন আমরা কি করব? জন FOR MAT যেটা কপি করলাম ওইটা ওয়ার্ড লিস্ট ইউজার রকিও দিয়ে ট্রাই করতে পারি। এখন কোন ফাইলটা? res টেক্সট। এখন এই হচ্ছে মজার বিষয় কি, এখন আমরা কি করলাম? আমরা কে টেস্ট ইউজার যে পাসওয়ার্ড, সেটা কি পাসওয়ার্ড 123, সেটা কিন্তু আমরা বের করে ফেললাম SREP রোস্টিং এর মাধ্যমে। এখন কি হয়েছে? অথেন্টিকেশন ছাড়াই, যেহেতু অপশনটা ইনেবল ছিল, আমরা অথেন্টিকেশন ছাড়া ডোমেইন কন্ট্রোলারকে রিকোয়েস্ট পাঠাইছি এবং সে আমাদেরকে কে টেস্টের পাসওয়ার্ডটা রেসপন্সের মধ্যে হ্যাশ করে পাঠাই দিছে এবং সেই হ্যাশটা আমরা জাস্ট ক্র্যাক করে নিলাম। তো এই হচ্ছে SREP রিকোয়েস্ট মেথড, অর্থাৎ কার্বোস্টিং এর একটা অংশ। তো পরবর্তীতে আমরা কার্বোস সম্পর্কে আরো বিস্তারিত জানবো। তো আশা করি বুঝতে পারছেন SREP রোস্টিং কি এবং কিভাবে কাজ করে। তো ধন্যবাদ সবাই।